শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজ রবিবার, আর আমরা ঘুম থেকে উঠেছি আজ সকাল 7:30টার সময়। উঠেই কিন্তু আগে ঘরের বাসি কাজ সেরে নিয়ে রান্নাটা বসিয়েছিলাম। আর ওদিকে দেখো, তোমাদের দাদাভাইও বাজারে গেছিলো। তো আমার ভাতটা হওয়ার আগেই তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে। আর জানো তো বন্ধুরা, অনেক দিন ধরেই কিন্তু নিরামিষ খাওয়া হচ্ছিল। তো তার জন্য আজ রবিবার বলে তোমাদের দাদাভাই বলে গেছিলো আজকে পোলট্রি নিয়ে আসবে। তো দেখো, গোটা একটা পোলট্রি নিয়ে চলে এসেছে। আর ঘরে না দুদিন আগের সবজি ছিল, সবজি বলতে দুটো টমেটো আর কিছুটা পটল ছিল। তো পটলগুলো না অনেকটাই কিন্তু পেকে গেছে। তো ভাবছি এই পটলগুলোর ভাজি করব আর মাংসটাই রান্না করব। তো যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদের কাছে চলে আসছি। সব কিছু গুছিয়ে নিয়ে একেবারেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো জানো তো বন্ধুরা, আমি ওদিকে মশলা রেডি করতে করতে পটল ভাজিটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, আর ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও মাংসটা কেটে রেডি করে দিয়েছে। আর আমি যেহেতু অনেক তেল দিয়ে এই পটলগুলো ভেজেছি, তার জন্যই কিন্তু ওই তেলেই আলুটাও ভেজে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা যারা নতুন বন্ধু, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। তো আজকে আমি শেয়ার করছি আমি কিভাবে মুরগি বলতে পোলট্রির মাংস রান্না করি, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটাটা দেওয়ার কিছুক্ষণ পর না একটু নেড়ে নিয়েছিলাম। গন্ধটা চলে যাওয়ার পর তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর কিছুটা গোটা জিরে। তারপর দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর জানো তো বন্ধুরা, যদি এটা দেশি মুরগি হতো তাহলে কিন্তু টমেটো কুচি না দিলেও হতো। যেহেতু এটা পোলট্রির মাংস, তার জন্যই কিন্তু টমেটোটা দিয়েছি। পোলট্রির মাংসে না টমেটো কুচি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এরপর দিয়ে দিয়েছি আদা আর ধনিয়া, যেগুলো বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর যেহেতু লঙ্কাটাও আমি মিক্সারে বেটে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। সব মশলাগুলো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার না ভালো করে সব মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে। আর জানো তো বন্ধুরা, মশলাগুলো যদি পুড়ে যেত তাহলে না সামান্য পরিমাণে একটু জল অ্যাড করতে হতো। যেহেতু আমার মশলাগুলো পুড়ে যায়নি বা লেগে যায়নি, তার জন্য জলটা আর দিলাম না। আর সামান্য একটু সর্ষের তেল ওর সাথে অ্যাড করে মশলাগুলো আবারও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মশলা থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো কষাই করে রেখেছিলাম সেগুলো, আর সাথে মাংসগুলো। এবার কিন্তু সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে সব মশলাগুলো কিন্তু আমার মোটামুটিভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেহেতু এর সাথে হলুদ লবণ দেওয়া হয়নি, সেগুলোই একটু দিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, পোলট্রির মুরগিটা কিন্তু প্রায় 2 কেজির গায়ে ছিল। 2 কেজির গায়ে বলতে 1 কিলো 900। তো যাই হোক, বেশ বড়ই, তার জন্যই কিন্তু একটু বেশি পরিমাণে হলুদটা দিয়েছি। আর লবণটাও কিন্তু আমি একবারে দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এবার যেহেতু আমি লবণ হলুদ মরিচ গুঁড়ো অ্যাড করেছি, তার জন্য আবারও কিন্তু ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবেই কিন্তু মিশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব।
প্রায় 5 থেকে 10 মিনিট পর ঢাকা চাপাটা আবারও খুলে নিয়েছি। দেখেছো বন্ধুরা, বেশ কিছুটা পরিমাণে কিন্তু মশলা থেকে জল বের হয়েছে। এই জলটা টানতে টানতে আমার মাংসটাও কিন্তু ভালোভাবে কষাই করা হয়ে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, তো আবারও কিছুক্ষণ পর ঢাকা চাপাটা তুলে নিয়েছি। আবারও কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বের হয়েছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, পোলট্রির মাংস যত চাপা দিয়ে রান্না করব ততই কিন্তু জল বের হতে থাকবে। তার জন্য এবার কিন্তু আর ঢাকা চাপা দেব না, এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে মাংসটা কিন্তু ভালোভাবে কষাই করে নেব। আর যেহেতু আমি আগে 2বার ঢেকে রেখেছিলাম, তার জন্যই কিন্তু মাংসটা আমার ভালোভাবেই সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি গামলিতে জল গরম করে নিয়েছি, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর যেহেতু গরম জল দিয়েছি, তার জন্যই কিন্তু জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটতে শুরু করে দিয়েছে। আর কি জানো তো বন্ধুরা, মাংসটা কিন্তু অনেকটাই ছিল, তাই কিছুটা মাংস তুলে নিয়েছি আর কিছুটা মাংসই কিন্তু রান্না করছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার মতো তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর এবার যখন মাংসের ঝোলটা পুরোপুরি ফুটে গেছে, তার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি যে ধনিয়া পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোই। এবার আবারও কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এবার না কিছুটা পরিমাণে গরম মশলা গোটা বেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। তো আমার কিন্তু রান্নাটা পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, মাংসের মধ্যে গরম মশলা বেটে দেওয়ার পর না বেশিক্ষণ জাল দিলে মাংসটা কিন্তু ভালো লাগে না, মানে মশলার সেন্টটাই চলে যায়। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধ করে রেখেছিলাম, আর এখন কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।